হ্যালো বন্ধুরা, সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরম গরম ভেজ ফ্রায়েড রাইস, তাও কি না একদম সহজ উপকরণ দিয়ে। এই রেসিপিটা এতটাই সোজা যে তুমি কাজু কিশমিশ ছাড়াও এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। বাড়িতে সকলেই এই রেসিপিটাকে পছন্দ করবে। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করে ফেলি। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য আমি 1 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারো। চালটার পরিমাণ হবে মোটামুটি 400 গ্রামের কাছাকাছি। তো চলো সবার প্রথমে চালটা একটা হাঁড়িতে আমি ঢেলে নেব। এরপর জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে চাল ধুয়ে নেব। তো চলো আমি খুব সুন্দর করে চাল ধুয়ে ফেলেছি। এরপর একে সাইডে রেখে দেব। এখানে একটা নিয়ে নেব প্রেসার কুকার। যতটা পরিমাণ আমি চাল নিয়েছি তার 2 গুণ আমি জল দেব প্রেসার কুকারের মধ্যে। তো 1 গ্লাস আমি চাল নিয়েছিলাম, তো এখানে দিয়ে দেব 2 গ্লাস জল। তো চলো 2 গ্লাস পরিমাণ জল প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। এরপর এর জলের মধ্যে মিশিয়ে দেব স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা কম বেশি করতে পারো, আমি এখানে 1 টেবিল স্পুন লবণ ব্যবহার করছি। এরপরে দেব 1 চা চামচ ঘি, একটা দারচিনি, 2টো এলাচি। মশলা শুধু দারচিনি আর এলাচি আমি ব্যবহার করেছি। এরপরে চালগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি প্রেসার কুকারে ভাতটাকে তৈরি করে নেব। তো চলো এরপর সমস্ত চাল দেখো প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। ঢাকা লাগিয়ে দেব, 3টে সিটি দিয়ে দেব। তো চলো প্রেসার কুকার আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। যতক্ষণ ভাতটা তৈরি হবে ততক্ষণ আমি অন্যদিকে কিছু ভেজিটেবল কেটে নেব। তো এখানে আমি দেখো নিয়েছি কিছু বিনস, গাজর, পেঁয়াজ। তো চলো সবার প্রথম ভেজিটেবলসগুলোকে আমি ক্লিন করে নেব। ক্লিন করার জন্য প্রথমে আমি বিনস নিয়েছি। তো বিনসের 2 দিকে যে মুখ আছে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে বিনসগুলোকে আমি ক্লিন করে নেব। এইরকমভাবে ভেজ ফ্রাইড রাইস তুমি যদি বাড়িতে তৈরি করে কাউকে একবার খাও, তাহলে তুমি দেখবে প্রতি সপ্তাহে কেউ না কেউ তোমাকে এই ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য বলছে। কারণ এই রকম ফ্রাইড রাইস তৈরি করার জন্য টাইমও কম লাগবে, আর রেস্টুরেন্টে এর দামও প্রচুর। কথায় কথায় সমস্ত বিনসগুলোকে আমি ক্লিন করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রেখে দেব। এরপরে গাজরটাকে আমি ছিলে নেব। এই কাজটা খুবই সোজা, আর তোমার এই ফ্রাইড রাইস 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। সকালবেলার খুব তাড়াতাড়ির মধ্যে বাচ্চাদের লাঞ্চ বক্স বানানোর জন্য এই রেসিপিটা তোমার খুবই কাজে দেবে। তো চলো দেখো আমি গাজরটাও খুব সুন্দর করে ছিলে নিয়েছি। এরপর গাজরের 2 অংশ অল্প অল্প করে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো সমস্ত ভেজিটেবলসগুলোকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। সবার প্রথম আমি বিনসগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নেব। বেশি বড় করে কাটবে না, ছোট ছোট করে এইভাবে কেটে নেবে। এইরকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে। তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওই সব রেসিপি দেখতে পারো। তো চলো সমস্ত সবজিগুলোকে আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। এই সবজিগুলোকে আমি সাইডে সরিয়ে রাখবো। এইদিকে রাইসও তৈরি হয়ে গেছে। এরপর একটা খুন্তি দিয়ে রাইসটাকে নিচে থেকে ওপরে এইভাবে একটু নাড়িয়ে দেব। তো চলো এরপর এটাকে ভেজ ফ্রাইড রাইস বানিয়ে ফেলবো। ভেজ ফ্রাইড রাইস তৈরি করার জন্য গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ তেল। তেল আমি খুব অল্প পরিমাণ ব্যবহার করছি, কারণ এখানে আমি ঘি ব্যবহার করব। এরপরে আমি 3 চা চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে সম্পূর্ণ ঘি ব্যবহার করতে পারো, কিংবা সম্পূর্ণ তেল ব্যবহার করে ফ্রাইড রাইসটা বানাতে পারো। তো চলো এখন এর সঙ্গে দিয়ে দেবো 3 থেকে 4টা দারচিনি, একটা তেজপাতা, 3 থেকে 4টা এলাচি, 3 থেকে 4টা লং। ঘি আর অয়েল খুব ভালোভাবে একসঙ্গে মিশে গেছে আর খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বিনসটাকে দেওয়ার পর এটা খুন্তি নিয়ে খুব হালকাভাবে এটাকে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। বেশি কিন্তু ফ্রাই করা যাবে না। এরপরে দিয়ে দেব এর সঙ্গে পেঁয়াজগুলো। পেঁয়াজ দেওয়ার পরেও পেঁয়াজটাকে খুব ভালোভাবে হালকা করে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। যতগুলো সবজি আমি ব্যবহার করব সমস্ত সবজিগুলো অল্প অল্প করে ফ্রাই করে নেব, একদম ডিপ ফ্রাই করে ব্রাউন কালার করব না। তো চলো দেখো অনিয়নটা খুব হালকা ফ্রাই হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টা
শুকনো লাল লঙ্কা দেওয়ার পরে আবার একবার দেখো ফ্রাই করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দেব গাজর। সমস্ত সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর খুব আস্তে আস্তে করে আমি একটু ফ্রাই করে নেব। চলো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ লাল লঙ্কার পাউডার মশলা দেওয়ার পর খুব ভালোভাবে আবার আমি একবার নেড়ে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেম রেখে হালকা হালকা করে নেড়ে নিতে হবে। এরপরে এখানে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া পাউডার। এখানে আমি কিন্তু জিরা পাউডার ব্যবহার করব না। তো চলো ধনিয়া পাউডার দেওয়ার পরে আবার আমি সব সবজিগুলোকে নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ তোমরা পরিমাণ মতো দিতে পারো। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। তো চলো এরপর সমস্ত কিছু ভেজিটেবলস খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব রাইসটা দেওয়ার সময় ফ্লেম একদম লো রাখতে হবে। এরপর ধীরে ধীরে রাইস দেওয়ার পরে আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে মশলার সঙ্গে রাইসটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। আঁচ কিন্তু একদম বন্ধ করলে চলবে না, আর হাই করলেও চলবে না। তো আঁচটাকে একদম লো রাখতে হবে। লো রেখে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে রাইসের মধ্যে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে আগে থেকে কাজুটাকে ফ্রাই করে এই সময় দিতে পারো, কিশমিশও দিতে পারো, কিন্তু আমি এটাকে একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি, সেই জন্য আমি এখানে কাজু কিশমিশ কিছুই ব্যবহার করিনি। তো চলো দেখো খুব সুন্দরভাবে রাইসটাকে মাখানো হয়ে গেছে। এরপর প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা খুবই একটা সহজ রেসিপি, আর তোমরা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। যদি আমার এই সহজ রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই রেসিপি শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।